আমি 2020 সালের রান মুভিটা পুরো গল্প প্লাস রিভিউ প্লাস বিশ্লেষণ একসাথে বাংলায় बहुत ही এক্সপ্লেইন कम করব। है ये तो 60 এই रन মুভিটা जरा सही। মূলত কথা বলে অতিরিক্ত প্রোটেক্টিভ প্যারেন্টিং, মানসিক ও শারীরিক নিয়ন্ত্রণ, বিশ্বাস বনাম সত্য, মা মেয়ের সম্পর্কের অন্ধকার দিক। এটা শুধু থ্রিলার না, এটা মানসিক আতঙ্কের গল্প। গল্প শুরু হয় ক্লোয়ি শর্মান নামের এক কিশোরী মেয়েকে দিয়ে। সে জন্ম থেকেই কিছু শারীরিক সমস্যায় ভুগছে। হুইল চেয়ারে চলাফেরা করে, অ্যাজমা আছে, হার্টের সমস্যা, ডায়াবেটিস, হাত পা দুর্বল। তার জীবন পুরোপুরি নির্ভর করে তার মা ডায়ান শর্মানের ওপর। ডায়ান একজন ওভার প্রোটেক্টিভ মা। সে নিজেই মেয়ের ওষুধ দেয়, হোমস্কুলিং করায়, বাইরের দুনিয়া থেকে দূরে রাখে। শুরুর দিকে আমরা ভাবি, কি অসাধারণ মা, মেয়ের জন্য সব করছে। কিন্তু এখান থেকেই সন্দেহ শুরু। একদিন ক্লোয়ি লক্ষ্য করে তার ওষুধের বোতলে লেখা আছে প্রেসক্রাইবড ফর ডায়ান শার্মান, মানে ওষুধটা আসলে তার মায়ের নামে। এখান থেকেই ক্লোয়ির মাথায় প্রশ্ন জাগে, আমি কি সত্যিই এত অসুস্থ, নাকি আমাকে অসুস্থ বানিয়ে রাখা হয়েছে? সে গোপনে ইন্টারনেটে খোঁজ নেয়। ক্লোয়ি জানতে পারে সে যে ওষুধটা খাচ্ছে সেটা আসলে তার রোগের জন্য না, বরং পার্শ্বপ্রতিক্রিয়ায় পা অবশ হয়ে যায়, শরীর দুর্বল হয়। অর্থাৎ তার মা ইচ্ছা করে তাকে অসুস্থ করে রাখছে। এই জায়গাটায় মুভি ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ এটা কোনো ভূতের গল্প না, এটা বাস্তব জীবনে সম্ভব এমন আতঙ্ক। ডায়ান আসলে ভুগছে এক ধরনের মানসিক রোগে, মানচহাউজেন সিনড্রোম বাই প্রক্সি। এখানে একজন অভিভাবক সন্তানের অসুখ বানিয়ে তোলে, নিজে হিরো পেরেন্ট হিসেবে অ্যাটেনশন পায়, শিশুটাকে নিজের নিয়ন্ত্রণে রাখে। ডায়ান চায়, ক্লোয়ি ছাড়া আমার কেউ নেই, আর ক্লোয়ির দুনিয়ায় আমি ছাড়া কেউ থাকবে না। এটাই তার সবচেয়ে ভয়ঙ্কর দিক। ক্লোয়ি ধীরে ধীরে বুঝে যায় সে যদি এখান থেকে না পালায় সে কখনোই স্বাধীন হবে না। সে চেষ্টা করে পাশের বাড়ির লোকের সাহায্য নিতে, হাসপাতালে যাওয়ার, পুলিশকে জানানোর। কিন্তু প্রতিবারই তার মা নাটক করে, মিথ্যা গল্প বলে, সবাইকে বিশ্বাস করায় সে একজন নিখুঁত মা। এই হেল্পলেসনেস পুরো মুভিতে দর্শককে দম বন্ধ করা অনুভূতি দেয়। শেষ দিকে ক্লোয়ি এক প্রকার মরিয়া হয়ে ওঠে। সে নিজেকে বিপদে ফেলে হলেও হাসপাতালে পৌঁছাতে চায়। অবশেষে সত্য প্রকাশ পায়। শুরুর দৃশ্য মনে আছে? ডায়ান হাসপাতালে সন্তান প্রসব করে, নার্সরা বেবিটাকে নিয়ে দৌড়ায়, ডাক্তারদের মুখে টেনশন, কোনো কান্নার শব্দ নেই। এরপর কাট টু ব্ল্যাক। এখানেই ইঙ্গিত দেওয়া হয় শিশুটি মারা গেছে। কিন্তু পরে আমরা দেখি ডায়ান বড় মেয়েকে লালন পালন করছে। ডায়ান আগে থেকেই ভুগছিল মানচহাউসেন সিনড্রোম ও অবসেশন ডিসঅর্ডারে। যা আসলে ঘটেছে, ইঙ্গিত অনুযায়ী ডায়ানের নিজের বাচ্চা জন্মের সময় মারা যায়। সে মানসিকভাবে ভেঙে পড়ে। হাসপাতাল থেকেই সে অন্য একটি বাচ্চা চুরি করে। সেই বাচ্চাকেই সে নিজের মেয়ে হিসাবে বড় করে, নাম দেয় ক্লোয়ি। মানে আমরা যে ক্লোয়িকে পুরো মুভিতে দেখি সে বায়োলজিক্যাল ক্লোয়ি না। ডায়ান চায় না ক্লোয়ি বাইরের দুনিয়ার সাথে মিশুক, কলেজে যাক, নিজের জীবন পাক। কারণ যদি ক্লোয়ি আলাদা হয়ে যায় তাহলে সত্য বের হয়ে যাবে। ডায়ান গ্রেপ্তার হয়, আর ক্লোয়ি প্রথমবারের মতো নিজের সিদ্ধান্ত নেয়, নিজের জীবনে নিয়ন্ত্রণ পায়। কিন্তু শেষ দৃশ্যে একটা চিলিং ইঙ্গিত দেওয়া হয়, ট্রমা সহজে যায় না। ভালোবাসা আর নিয়ন্ত্রণের মাঝের সীমা খুব পাতলা। ক্লোয়ি তার মাকে মেরে ফেলছে না, সে তাকে ক্ষমা করছে না। সে তাকে জীবিত রেখে কষ্ট দিচ্ছে, একদম যেভাবে তার মা তাকে কষ্ট দিয়ে নিয়ন্ত্রণ করেছিল।